ওষুধ ব্যবসায়ী মোবারকের নাম ও তার স্বাক্ষর জালিয়াতি করে করা একটি ভুয়া মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাণিজ্য করছে একটি মহল। বিপাকে থানায় জিডি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। আমি আসলে মূলত ওষুধের ব্যবসা করি আজকে 20 বছর যাবত। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো কেউর সাথে আমি কোনো চলাচল নাই। এখন কিছু চক্র আমার নাম দিয়ে সেটা ওই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে মামলা দিয়ে আমাকে বাদী দিয়ে আসলে এই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার ছড়াই দিছে। আসলে এই ব্যাপারে আমি জানি না কিছু। এমন মিথ্যে মামলা আর বাণিজ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5 আগস্টের পর একাধিক মামলায় আসামি হয়েছেন অনেক নিরীহ মানুষ। অনেকেই দেশে না থেকেও হয়েছেন আসামি। এখন শিকার হচ্ছেন অব্যাহতির নামে চাঁদাবাজির। আমি প্রবাসে থাকি এবং আমরা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই। আওয়ামী লীগ, বিএনপি কোনো পার্টির সাথে আমরা জড়িত নাই। 5 আগস্ট যে ঘটনা হয়েছে, ঘটনার ইয়াতে আমাদেরকে মামলায় ঢোকাই দিছে। আমার ভাইগনা শহীদুল ইসলাম, ওর নামে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার হয়েছে। সে আদৌ হয়তো বাড়ি ঘরে থাকতে পারে না, ভয়ভীতি আছে। হ্যাঁ, কোন সময় তার অ্যারেস্ট করে নেওয়া যায়, কিন্তু সে তো একটা স্বচ্ছ ব্যক্তি। হ্যাঁ, তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা যেটা হয়রানিমূলক, এবং আমরা তো এটাতে হয়তো দুঃখ প্রকাশ করি। আন্দোলনে অংশগ্রহণ করেও মামলার আসামি হয়েছেন বিএনপি, জামাত ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এমন হয়রানি বন্ধে সরকারের পদক্ষেপ চাইছেন তারা। 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে, এগুলা কিন্তু বাদী বিএনপির লোক না, ঠিক আছে? এই বাদীগুলা যাদের পরিবার নিহত হয়েছে বিভিন্ন সময় আর কি। আর ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের এখানে আপনারা জানেন যে এই হেফাজতের আমাদের প্রায় 17 জন আলেম ওলামার এই ফ্যাসিস্ট সরকার আমি বলি হত্যা করেছে বিভিন্ন সময়। তো আমি আমার জীবনে প্রথম থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই 15 বছর আওয়ামী লীগের রাজনৈতিক আমলে আমি অনেক হয়রানির শিকার হয়েছি, মামলা হকাইছি। 28শে অক্টোবর ঢাকা যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে আমি অংশগ্রহণ করি। আমাদের যিনি ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী তথা পুরা বাংলাদেশের যিনি মুরব্বী আল্লামা শাইখ সাইদুর রহমান দামত বারাকাতুহু, এবং জামিয়া নুসিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামত বারাকাতুহু, দুজনের নির্দেশ হইল যে মামলা প্রথম তো হইল হেফাজতে ইসলাম কোনো মামলা করতেছে না, মামলা করতেছে যারা মারা গেছে তাদের ফ্যামিলি মামলা করতেছে। যেমন কাহারু বাবা, কাহারু ভাই, কাহারু বোন মামলা করতেছে। তো এটা নিয়ে যারা একেবারে নির্দোষ ব্যক্তিদেরকে যে মামলার মধ্যে জড়াইতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ বলছে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তারা। বিভিন্ন জায়গায় রেড দিয়েছি, এটা জানার পর থেকে আমি নিজে ওসিকে বলেছি যে যেহেতু টাইপ হয় কম্পিউটার আকারে, এটা অনলাইনে যাচ্ছে, টাইপ যেহেতু হয়, সুতরাং যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য, এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটারের তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। যেই হোক, আমার কথা হলো এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে, এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবে আহত ও নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত 31টি মামলা হয়েছে। এতে হয়রানি হচ্ছে শত শত নিরীহ পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।